নমস্কার বন্ধুরা, স্টার স্পেশাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আপনাদের সঙ্গে সুব্রত। আজকের বিষয়টা একটু অন্যরকম। আমরা ব্যবসা সংক্রান্ত বিভিন্ন যেহেতু ভিডিও দিয়েছি, আপনারা শুনেওছেন। সব কিছুর মূলে আমরা এতগুলো যে ভিডিও আপনারা দেখেন ইউটিউবে, ছাগল সংক্রান্ত বা অন্য অন্য গড ফার্মিং সম্পর্কে যে সমস্ত ভিডিওগুলো দেখেন, সব কিছু থেকে আমরা একটাই জিনিস লক্ষ্য করি বা আপনারাও নিজেরা দেখতে চান যে আমি কিছু শিখব বা আমাকে কিছু করতে হবে বা আমাকে ইনকামের জায়গাটা ঠিক রাখতে হবে, অর্থাৎ আমাকে বাড়তে হবে, এগিয়ে যেতে হবে, আমাকে দৈনন্দিন জীবনে আমাকে কিছু করে দেখাতে হবে। যদি এটাই আপনার লক্ষ্য থাকে, তাহলে আগে প্রশ্ন করতে হবে, কেন আমি বিজনেস করব? হোয়াই? এই কেনটার উত্তর যদি আপনি পেয়ে যান, তাহলে কিন্তু আপনার ব্যবসার দিকটা ভাবতে বা করতে অনেকটা সুবিধা হবে। ব্যবসাটা কোনো একটা বস্তু নয়, এটাকে অ্যানালাইসিস করতে হয়, বুঝতে হয়, রিসার্চ করতে হয়। আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন সময় অপচয় করে থাকি, বিভিন্ন গেম খেলি, ইউটিউবে রিলস দেখি, ফেসবুকে রিলস দেখি, ইত্যাদি ইত্যাদিভাবে কিন্তু আমরা বিভিন্ন সময় অতিবাহিত করি। অ্যাকচুয়ালি আমরা চ্যালেঞ্জের সামনাসামনি হতে চাই না, বা কোনো যেখানে সমস্যায় পড়লে সঙ্গে সঙ্গে আমরা ভয় পেয়ে যাই, ঘাবড়ে যাই। অ্যাকচুয়ালি এটা নয়, নিজের উপরে ভরসা রাখতে জানতে হবে, শিখতে হবে আমার দ্বারা এটা সম্ভব বা আমি করতে পারি। এইটা যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে কিছু হবে না। আমার বেকার থাকার থেকে অন্তত কিছু তো করা ভালো। আমি বেকার আছি, বেকার ঘুরছি, ফোন দেখি, টাইম পাস করি, বন্ধুদের সঙ্গে আড্ডা মারি, তার থেকে নিজে কিছু করে কিছু পয়সা ইনকাম করছি, সেটা কি ভালো নয়? এটাকে আগে জানতে হবে। নিজের চোখে নিজেকে কখনো সবসময় ছোট ভাবা ঠিক নয়। আমি যে কোনো কিছু করতে পারি। অ্যাকচুয়ালি অ্যাটলিস্ট আমি তো কারোর কাছ থেকে চুরি করছি না, আমি কারোর কাছ থেকে টাকা নিয়ে পালিয়ে যাচ্ছি না, আমি কারোর কাছে পকেটমারি করছি না, আমি কাউকে মিথ্যা কথা বলে বা ধাপ্পাবাজি বলে মেরে করে খাচ্ছি না। আমাকে এইটা আগে ভাবতে হবে। আমি নিজে খাটবো, খাবো। অর্থাৎ আমাকে সবসময় মনের দিক থেকে ভেঙে পড়লে হবে না, আমাকে কিছু করে দেখাতে হবে। ব্যবসা করব না, এটা আগে ঠিক করে নিতে হবে যে আমি কি ব্যবসা করব এবং কেন করব। এই ব্যবসায় লস কতটা হতে পারে, লাভ কতটা হতে পারে, এই বিষয়ে যদি আমি রিসার্চ ঠিকঠাক না করতে পারি, তাহলে কিন্তু সেই জায়গাটা আমাকে তৈরি করতে বহুত দিন সময় চলে যাবে, শুধু সময়ই চলে যাবে। আমরা কিন্তু জানি বিড়ি, সিগারেট, তামাক খেলে ক্যান্সার হতে পারে, তবুও কিন্তু লোকে খায় বা আমরা খাই। এর কারণ একটাই, আমরা জেনে বুঝে সেটা করি। আমরা জানি ফোনের ভিতরে আমরা সময় নষ্ট করছি, আমরা কিছু জানার চেষ্টা করছি না, শেখার চেষ্টা করছি না, কিন্তু আমরা সেই সময়টাকে নষ্ট করছি। ছোটো করে একটা গল্প বলি আপনাদেরকে। এক শিক্ষক রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে তার ছাত্রকে বলছেন, ওই যে এক বিদ্যা ছোটো একটা গাছ দেখতে পাচ্ছ, গাছটাকে ফেলে দিতে পারবে? তখন ছাত্রটি বলল, হ্যাঁ স্যার, কেন পারবো না। তা শিক্ষক বলল, তাহলে তুলে ফেলে দাও। ছাত্র গাছটিকে তুলে ফেলে দিল। ঠিক খানিকটা হেঁটে যাওয়ার পর 2-3 মিনিট পর আবার একটা গাছ দেখতে পেল 1 ফুটের। তখন শিক্ষক ছাত্রটিকে বলল, এই গাছটা কি তুমি তুলে ফেলতে হবে? ছাত্র বলল, হ্যাঁ স্যার, কেন পারবো না। সেই গাছটা আবার তুলে ফেলে দিল। এবার একটা বড় একটা গাছকে দেখে শিক্ষক ছাত্রকে বলল, এই গাছটাকে তুমি তুলে ফেলে দাও। তখন ছাত্র বলল, স্যার, এত বড় গাছ কি করে তুলব? তখন শিক্ষক বলল, এর শিকড় অনেক দূর চলে গেছে, তাই তুমি একে তুলে ফেলতে পারবে না। এর জন্য ছোট অবস্থা থেকেই খারাপ অভ্যাসগুলি ত্যাগ করতে হয়। বেশি দিন যত যাবে বা বেশি দিন হয়ে গেলে তখন একে আর তুলে ফেলতে পারবে না বা ছাড়তে পারবে না। অর্থাৎ একটা বড় গাছ, তার শিকড় যত দূর গেছে, তাকে তুলতে গেলে যে সময় যে অতিবাহিত হবে বা যে পরিশ্রম অতিবাহিত হবে, সেটা অনেকটা সময়বহুল, ব্যয়বহুল। ঠিক তেমনি আমরা যদি ছোট থেকে সেই জায়গাটা ঠিক রাখি, তাহলে কিন্তু বড় হলে সেই খারাপ জায়গাটা আর আসবে না। আমরা যে সময়টা নষ্ট করি, সেই সময়টাকে যদি আমরা ঠিকমতো করে ধরে রাখি বা কাজে লাগাই, তাহলে অ্যাট ফিউচারে আমাদেরকে কিন্তু কষ্ট পেতে হয় না, আফসোস করতে হয় না যে আমার দ্বারায় কিছু হয়নি, কিছু করতে পারলাম না। এই জায়গাটা যাতে না আসে। আমাদের
সারাটা শরীরে দেখবেন, বিশেষ করে আমাদের ব্রেন, দৃষ্টি, হাত পা ঈশ্বর দিয়েছেন, অতিমাত্রায় দিয়েছেন। তার কারণ তিনি জানেন মানুষকে চোখ, কান, ফুসফুস, কিডনি, হাত পা একজোড়া করে দেওয়া আছে, যাতে কোনো একটি যদি কোনো সময় অকেজো হয়ে যায়, আর একটি নিয়ে মানুষ জরুরি কাজ চালিয়ে নিতে পারে। দেখবেন আধুনিক যাত্রীবাহী বিমানের থাকে 2 থেকে 4টি ইঞ্জিন, যাতে একটি বা দুটি যদি খারাপ হয়ে যায় বিমানটির সঙ্গে সঙ্গে ভেঙে না পড়ে। এগুলি আর কিছুই নয়, অতিরিক্ত সতর্কতা। তা আমরা যদি সেই সতর্কতার সাথে এগিয়ে না যেতে পারি, এগিয়ে না চলতে পারি, তাহলে লাইফে আমরা কিছু করতেই পারবো না। এডুকেশনকে ব্যবহার করো। এডুকেশন বা শিক্ষা এমন একটা জিনিস যেটা আমরা পেয়েছি, সেটাকে যদি আমরা কাজে না লাগাতে পারি আমাদের বৃথা হয়ে যাবে। আমরা এখন এআই জামানায় দেখবেন বিভিন্ন ইউটিউবে ভিডিও বা ফেসবুকে, ইনস্টাগ্রামে বিভিন্ন রকমের মুন্ডু কেটে বাঁদরকে হাতিকে বাঁদর পড়াশোনা করানো ইত্যাদি ইত্যাদি নানান রকম এআই মোড অন করে বিভিন্ন ভিডিও আপলোড করা হচ্ছে। কিন্তু এই এআইকে দিয়ে আমরা যে কতটা কাজে উন্নত করতে পারি বা কাজে লাগাতে পারি সেটা কিন্তু অনেকে ভাবে না। কিছুর জন্য ক্রিয়েট করতে শেখো, কিছু করতে গেলে নিজে থেকে সৃষ্টি করতে শেখো, নিজের মাইন্ডটাকে সেট করো, চেঞ্জ করো, যে আমার কাছে অনেক সময় আছে, আমাকে কিছু করতে হবে, আমার দ্বারা সেটা সম্ভব। অ্যাটলিস্ট বসে না থেকে অন্তত কিছু তো করি, কিছু তো করা উচিত। আজকাল কিন্তু ইন্টারনেটের যুগ। ইন্টারনেটকে কাজে লাগিয়ে শুধু রিলস দেখলে হবে না, বা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, সিরিয়াল দেখলে হবে না। নিজের জন্য, নিজের পরিবারের জন্য কিছু করে দেখাতে হবে। অন্তত চুরি তো করছি না, নিজেকে ক্রিয়েট করতে জানতে হবে, ক্রিয়েট করা শিখতে হবে। এইটা যদি আমরা ঠিকঠাক জেনে যাই বা শিখে যাই, তাহলে দেখবেন আমরা অনেকটা এগিয়ে গেছি। এই সময়টা আমরা বেশিরভাগ ছেলেমেয়েরা দেখবেন চাকরির জন্য খুব ছুটি। আমরা চাকরির জন্য বিশেষ করে সময় দিই, পড়াশোনা করি, অনেকে পড়াশোনা করেও না। তাহলে আমরা কি করব? তাহলে লাইফে কিছু করতে পারলাম না তখনই মনে হবে যখন আমরা চাকরি পাই না, যে আমার দ্বারা চাকরি হয় না, আমি কিছু করতে পারলাম না, আমার দ্বারা কিছু আর হবে না। এই দিনটা কিন্তু আর নেই যে চাকরি নেই বলে কিছু হবে না, বা চাকরি নেই বলে আমি কিছু পারবো না। সেই সময়টা চলে গেছে। টাইম ইজ চেঞ্জ। সময় সবসময় পরিবর্তন হয়, সর্বদা চেঞ্জ হচ্ছে। আমাদের মেন্টালিটিকে চেঞ্জ করতে হবে, ব্রেনটাকে চেঞ্জ করতে হবে, আমাদের ভাবতে হবে, কাজে লাগাতে হবে, প্রতিটি সময়কে মূল্য দিতে জানতে হবে। প্রত্যেকের হাতে একটি করে দেখবেন, হাতে সব সময় ফোন নিয়ে ঘুরছেন, দামি দামি ফোন, একটু খারাপ হলে রিপেয়ারিং করছেন, নিউ কিনে নিচ্ছেন, ইএমআইতে নিচ্ছেন। সেইটাকে যদি পারতে পারেন তাহলে একটা নিজে থেকে একটা ব্যবসা ক্রিয়েট করার ক্ষমতা আমাদের মধ্যে নেই। আমরা সময় দিই না, একটু রিসার্চ করি, অ্যানালাইসিস করি যে আমাদের কোন ব্যবসাটা করা যেতে পারে। অন্তত বসে না থেকে কিছু তো করি। আমাদের কাছে অনেক অপশান থাকে কাজে, কিন্তু আমরা সেই অপশানটাকে কাজে লাগাতে চাই না। অ্যাকচুয়ালি আমরা সবাই খুব অলস। 2025-এ দাঁড়িয়ে যদি এখনও আমরা ভাবতে থাকি কি করব, কি ব্যবসা করব, কখন করব, তাহলে কিন্তু এই সময়ই চলে যাবে, দেখতে দেখতে দিন, মাস, বছর চলে যাবে, আমরা কিছুই করতে পারবো না। এর থেকে ভালো এখনই ভাবুন, এখনই চেষ্টা করুন, ইউটিউব, ফেসবুক, গুগলে রিসার্চ করুন, দেখবেন কোনো না কোনো আইডিয়া আপনার ঠিক চলে আসবে, এবং আপনার লোকাল মার্কেটে যেটা ভালো চলছে বা চলতে পারে, এটা নিয়ে একটু ভাবুন, দেখবেন ঠিক নিজে থেকে একটা জায়গায় অ্যাট এ টাইম আপনি স্ট্যান্ড হয়ে যাবেন। একটু ভাবতে হবে, সময় লাগবে, কিন্তু সেই ভাবনার পিছনে আপনার যে পরিশ্রম, যে ধীরে ধীরে আপনার সফলতাকে এনে দেবে। আমরা আজ নয় কাল করব, কাল নয় পরশু করব, এই যে মানসিকতাটা আমাদের মধ্যে থাকে না, দেখবেন এই মানসিকতার জন্যই আমরা অনেক পিছনে পড়ে যাই। আমরা যদি আজকের দিনটা আজকের না করতে পারি, তাহলে দেখবেন এই কাজটা কখনোই থাকবে না। আজই, কাল কালই। যে আজকে কাজ কালকের করবে, তার কালই হয়ে দাঁড়াবে। অর্থাৎ আমরা যদি এই 2025-এ দাঁড়িয়ে যদি ভাবি 26-এ গিয়ে করবো কাজ বা ব্যবসা, তাহলে আর হলো না। এই জন্য চেষ্টা করুন যতটা সম্ভব আজই যেন হয়। এটা মাথায় রেখে কিছু ব্যবসা অন্তত করুন, যেটা আপনার কাজে লাগবে, আপনার পরিবারের কাজে লাগবে, বা আপনার দৈনন্দিন জীবনে কিছুটা হলেও ইনকাম এনে দেবে আপনার হাতের মুঠোয়।
কত ব্যবসা, কত আইডিয়া ইউটিউব, ফেসবুকে অ্যাভেলেবেল, যেটা আপনি চালাতে পারেন বা করতে পারেন। একটু সময়, একটু অধ্যবসায়, কিছু টাকা হলেই আপনার কাছে ব্যবসার আইডিয়া দেখবেন চলে আসবে। প্রত্যেকের হাতে ফোন, একটু আগে যেটা বললাম, কিন্তু সময়টা নেই সেই ফোনটাকে আমরা কাজে লাগানোর জন্য। অ্যাকচুয়ালি একটা জিনিস দেখবেন, আমাদের কাজের অপশানটা যেমন অনেক আছে না, ঠিক তেমনি এই দুনিয়া কিন্তু রেডি হয়ে আছে আমাদেরকে অর্থ বা টাকা দেওয়ার জন্য, কিন্তু আমরা নিজেরাই সেই জায়গাটা তৈরি করে নিতে জানি না বা পারি না। একটি জঙ্গলে পশু খাবারের জন্য দেখবেন প্রতিনিয়ত ছুটে, ঠিক 3 বছরের খুব ভালো খাবারের থেকে না 30 বছরের ভালো খাবার অনেকটাই ভালো। সবসময় এটা মাথায় রাখুন, দেখবেন লাইফে কিছু অবশ্যই করতে পারবেন। চেষ্টা করুন, আজকের কাজ আজকের করবেন। আপনি আজকের কি শিখলেন বা আজকের আপনি সারাদিনটা কি করলেন, এটা নিয়ে রাতের বেলা একটু অ্যানালাইসিস করুন যে আপনার আজকে সারাদিনটায় আপনি কি করেছেন, কি শিখেছেন, কটা মানুষকে হেল্প করলেন, কজনের বিপদে পাশে দাঁড়ালেন। এটা দেখবেন, ভাবুন, ধীরে ধীরে দেখবেন আপনার ইচ্ছা শক্তিটা আরও জাগ্রত হবে যে আপনাকেও কিছু করতে হবে। আজকে অন্তত এই বিষয়টা তো শিখেছি ইউটিউব, গুগল, ফেসবুক থেকে। এরকম যদি মানসিকতা থাকে তাহলে দেখবেন অ্যাট এ টাইম আপনি ঠিক দাঁড়িয়ে যাবেন। যাই হোক, ভিডিওটা বেশি বাড়ালাম না। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।